সূরা আরাফের কোরআনে 1-2 করে করে তেলাওয়াতে সিজদা 14টা আছে, 14টা তেলাওয়াতে সিজদা আছে। তাহলে আপনাকে একটা কথা বলাই, নবীজি বলছেন একটা মানুষ যদি কোরআনটাকে তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত পেয়ে যায়, আর সিজদার আয়াত যখনই পাবে তো তখন সঙ্গে সঙ্গে তার মাথাটাকে জমিনে নুইয়ে দিল, কপালটাকে জমিনে টেকিয়ে দিল। তো জমিনে যখনই ওই মানুষটা নিজের কপালটাকে টেকিয়ে দিল, সিজদাটা করে দিল, তো নবীজি বলছেন তখনই শয়তান টালবাংরু আর আপনার আনাচে কানাচে, ভৈরবপুরের আনাচে কানাচে, সোনাকুল, আপনার ভৈরবপুর, আপনার জন্য ফতেপুর, চতুর্দিকে বালুয়াঘাট, আপনার মিটনা, আপনার চতুর্দিকে শয়তানটা ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। আল্লাহ কোরআন তেলাওয়াত করলো তো এটা ঠিক ছিল, সিজদাটা কেন করলো রে আল্লাহ? আল্লাহ রে কোরআন তেলাওয়াত করছিল তো এটা আমার কোনো গায়ে আমার ব্যথা আসেনি, কিন্তু ওই মানুষটা যখনই কোরআনের তেলাওয়াতের সিজদাটাকে পেয়ে গেল তখনই সিজদা আপনার পড়ে গেল। আল্লাহ কেন সিজদা করলো রে আল্লাহ? তখন ইতিহাস প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে যে এই মানুষটা এইভাবে, শয়তান এইভাবে কেন কাঁদে, তো কাঁদার কারণ হলো তার একটাই, তখন যখনই একটা মানুষ কোরআনটাকে তেলাওয়াত করার পরে যখন সাজদাতে পড়ে যায় তখন এই শয়তানের ওই সাজদা বলে তার স্মরণ চলে আসে যে যখন আল্লাহ আমাকে বলেছিলেন যে একে তুমি সাজদা করে দাও, কিন্তু আপনার সমস্ত আল্লাহর ফারিস্তারাই সাজদা করেছিল, কিন্তু ইল্লা ইবলিস, যার নাম ইবলিস টাইটেলটা সারা বিশ্বের মানুষ জানে, তো আমি একজন ইবলিস, আমি সাজদা করিনি রে আল্লাহ। কিন্তু আমাকে আঘাত লাগলো যে আমি ভেবেছিলাম যে এই কোরআনটা তেলাওয়াত করতে করতে যখনই সে আপনার স্টপেজ পার করে আর একটা স্টপেজে যাবে তো এই সাজদাটাকে ছেড়ে বসে থাকবে, কিন্তু না না না, সেটাকে পুরো করে দিল রে আল্লাহ। তো আমার কতটা ব্যথা হয় যে এই সাজদাটাকে আমাকে স্মরণ করিয়ে দিল। আমিও সেদিন যদি আল্লাহর জমিনে কপালটাকে টাকিয়ে দিতাম তাহলে আমি আর কোনোদিন চির জনমের মতো আমি জাহান্নামী হতাম না রে আল্লাহ। এই করে করে শয়তান বলি বলে আর কাঁদে, বলি বলে আর কাঁদে, বলি বলে আর কাঁদে। তবে আমি আপনাকে একটা কথা বলি যে মানুষটা আপনার কি করে, এই ঠান্ডার মৌসুম হতে গেল দিনে আর রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো 5 ওয়াক্ত নামাজে 34টা সাজদা হয়, তারপরে মাঝে মাঝে নফল আদায় হয়, বেতুরের নামাজ হয়, সুন্নাত মুআক্কাদা হয়, গায়ের মুআক্কাদা হয়, দাখিলা নামাজ হয়। এক কথাই আপনি চলতে ফিরতে উঠতে বসতে বাড়তে আপনি কি করে নামাজটাকে পড়েন, এই যে সাজদাগুলো আপনার ঘন ঘন হয়ে যায়, তখন আপনার যেন আল্লাহ পাকের রাসূল বলছেন যে শয়তান কাঁদতে কাঁদতে কোথায় পালাবে জায়গা খুঁজে পায় না, অজর নয়নে কাঁদে আর পালিয়ে যায়, কাঁদে আর পালিয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন এটা কে করবে, সাজদাটা কে করবে? আপনার ওই তিলাওয়াতের সাজদা কে করবে? 34টা সাজদা প্রতিদিন কে করে দিবে? মসজিদে ঢুকতে গেলে 2 রাকাত নামাজ আছে, কে করে দিবে? কোরআন তেলাওয়াত কে করে দিবে? তা রাসূল বলছেন যে যার সদা সর্বদা মরণকে স্মরণ আছে সেই ব্যক্তিটাই করে দিবে। একটা মানুষের ভিতরে যদি মরণকে বলে স্মরণ না থাকে তাহলে কোনদিন ওই মানুষটার দ্বারা দিয়ে এই আমলগুলি করা সম্ভব নয়। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা
সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে। 3.5 হাত জায়গা আমায় দে। সজনী তোরা সাজায়া কুজায়া দে। তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে। তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। চন্দন মার্কেট এনে দে। সজনী তোরা সাজায়া কুজায়া দে। তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে। তোরা সাজায়া কুজায়া দে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই তিনার একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই এখানে যতজন আছি একটু প্রাণটা উজাড় করে ঠোঁট দুটোকে হিলিয়ে যেখানে আসেন সেখানে বসে একবার বলুন আলহামদুলিল্লাহ। আয়াত দুটি তেলাওয়াত করলাম, আশা করি সবাই অবগত বা জানা বা আপনারা জানেন। তারপরেও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন দুটি কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, কথা হলো যে কথা বুঝার চেষ্টা করতে হবে যে এরপর কি বলছে, তারপর কি বলবে, তারপর কি আসছে, মানে আপনাকে কথা বুঝতে হবে। আর বক্তার দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া এবং আপনাদের বুঝে নেওয়া। কেন আপনারা বৎসর পরে একটা এই জালসাটার পেছনে খুব একটা মেহনত করার পর, 1.5-2 মাস ধরে মেহনত করার পরে এই দিনটাকে আজকে এই লক্ষিয়াঘাট টালবাংলার মানুষেরা পেয়েছে। তো এটা তো আপনারা আশাবাদী যে আমরা বিভিন্ন জায়গা থেকে ওলামাদের ডেকেছি, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো কোরআন এবং হাদিসের, যে আমরা শুনে কিছু আমাদের এই মরিচিকা ঈমানটাকে কি করব আমরা তাজা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আপনারা পেয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকেও এই জায়গাটাতে হাজির করেছেন। তার জন্য আর একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, কোনো কথা বলাবো তো বলবেন, আর চুপ থাকতে বললে আপনি ওইভাবেই নীরবে যেভাবে বসে আছেন সেইভাবেই থাকবেন। কথা বুঝার চেষ্টা করতে হবে। যেমন একটা লোক মুদিখানার দোকানে হাল খাতা করেছে, কথাটা বুঝবেন।
তো হালখাতা করেছে তার উদ্দেশ্যটা কি? এখানে কি আর আপনাদের এই কথাটাকে বুঝিয়ে দিতে হবে? উদ্দেশ্য যে যতগুলিন আমার বকেয়া টাকা আছে আমি ওই হালখাতা করার উদ্দেশ্য যেন টাকাগুলিন আমার বকেয়া টাকা যেন উঠে যায়, এটাই না? হ্যাঁ বলবেন একটু, এটাই তো উদ্দেশ্য। তো একটা লোককে হালখাতার ওকে কার্ড দিয়ে এসেছে অমুক দিন, তো ওর ছেলেকে পাঠিয়েছে যে যাও কার্ডটা নিয়ে যাও, যে হালখাতা খেয়ে এসো। ও কার্ড নিয়ে এসে বলছে দাও, হালখাতা খেতে আসলাম, যা মিষ্টি দেয় চানাচুর দেয় আর কিছু দেয় প্লেটে, খেয়েছে। খাওয়ার পরে তোর বলছে যে কত বিল আছে? তো বলছে 5,000 তোমার বাবার বাকি আছে। বলছে এখন যা খেলাম আর 5,000 বাকি আছে, যোগ দে দাও, 1 মাস পর হার বাপ দেবে কই হ্যাঁ পাঠাই। কথাটা একটু বুঝবেন, এটা তো উদ্দেশ্য নয় কি? তার মানে বুঝেও এই লোকটা এখনো পর্যন্ত তার মগজে এই কথাটা আনতে পারেনি। আমি আপনাকে এখন এই কথাটার এক্সাম এটাই দিতে চাইছি, বুঝাতে চাইছি যে আপনি প্রতিদিন জালসা শোনেন, জুমাতে সপ্তাহেতে একদিন ইমামের মুখ থেকে খুতবা শোনেন, আপনি মাঝে মাঝে তালবাঙ্গুরার মাদ্রাসাতে গিয়ে যোগ্য বিজ্ঞ আলেমদের কাছ থেকে কিছু আপনি টিপস গুলো নিয়ে আসেন যে আমি এখান থেকে জ্ঞানটাকে অর্জন করব। আপনি বলুন যে এই মানুষগুলিন প্রতিদিন এই কথাগুলিনকে শোনার পর তার উদ্দেশ্যটা, তার ইমানটাকে যদি তাজা না করতে পারে, তাহলে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত তার অন্তরে ওই মরিচিকা ইমানেই আছে, ইমানকে এখনো পর্যন্ত তাজা করতে পারেনি। আর যেই মানুষটা ইমানকে তাজা করতে পারেনি, এটা জেনে নিতে হবে এক বাক্যে যে ওই মানুষটা এখনো পর্যন্ত আপনার দুর্বল কঙ্কল ইমান নিয়ে ধরার মাটিতে বসবাস করে। কাজেই আমি আজকে যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা আপনার 16-17 জায়গাতে এই আয়াতটা কোরআনে উল্লেখ হয়েছে। তো আমি যে আয়াত আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি, যে আমি বললাম যে আপনারা সকলেই অবগত, বুঝার চেষ্টা করবেন। আমি কেবল শুরু করলাম। তো ভাইজান, আমরা সকলেই জানি যে আমি একটা পরের মেয়েকে আমি তুলে নিয়ে আসলাম। তো তুলে নিয়ে আসার আমার উদ্দেশ্য কি? এটা আমার বিবি হলো, তার পেট থেকে বাল বাচ্চা হবে, ছেলে হবে, কন্যা সন্তান হবে, আপনার ছেলে সন্তান হবে, দিয়ে কি হবে? একটা সংসার আমাদের সুখের হবে। তারপরে আপনি দাদর বয়সের যাবেন, তারপরে আপনি দাদর নাতির নানার বয়সের যাবেন, আপনি বড় বাপ হবেন। এই করতে করতে আপনি বয়সের ভরে মানুষটা নুজ্জ হয়ে যাবে। কিন্তু আপনি ওই বিবাহ করার আগে থেকে নিয়ে আজ অবধি দাদু এবং নানার বয়স, বড় বাপের বয়স পেয়ে যাওয়ার পরও আপনি সমস্ত কিছুকে আপনি স্মরণ করে সংসারকে কি করে মেনটেন করে চলতে হবে, তারপর আপনি এই কথাগুলিকে মগজে আপনি উঠান। আপনি কি করে কোন জায়গাতে আমার সংসারটা সুখের হবে, ছেলে আমার কি করে উন্নত মানের হবে, মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দিতে হবে, নাতনি হয়েছে একটা ভালো ঘরের একটা নাতি জামাই নিতে হবে। সমস্ত কিছু তো আপনার মগজে প্রতিদিন আর রাত ঘুরছে। যখনই আপনার দিন যায় আর রাত যায়, তো আপনার এই সংসারের এই ঝামেলা আস্তে 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 আপনার বয়স 80+ হয়ে গেল। তো সমস্ত কিছু তো আপনার মগজে উঠে আছে। কিন্তু ওই মানুষটাকে যদি বলা যায় যে হেই এতগুলিন করছো, তো সবটাই তোমার ভালো লাগছে, তো মরতে হবে তার জন্য ভাবনাটা কি ভেবেছো? তখন বলছে কে ফেরে জানে না যে মরতে হবে? তো মরতে হবে কে ফের জানে না, এটা যখন কথাটা বললেন, তো তার ব্যবস্থা কি করেছো? তখন আপনি জবাব দিলেন যে সময় আছে। সময় কখন? আপনি আপনার মগজের যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সংসারিক জীবনটাকে পার করলেন, খেতি খামারের জীবনটাকে আপনি পার করলেন, আর এখন আপনি বলছেন যে সময় আছে। এই কথাটার ব্যাপারে যখন বলা যায় তখন আপনি বলছেন যে সময় আছে। তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটার ভিতরে এখনো পর্যন্ত মরিচিকা ইমান আছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলবেন, হ্যাঁ আর না বলবেন। তো কথা এটাই যে আমি আপনাকে বলছি যে মনে করুন এই হরিশ্চন্দ্রপুর লক্ষ্মীয়া ঘাটের মানুষেরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে অতি সকাল সকাল যাচ্ছে,
বলছে কেন? বলছে আমাকে রাধিকাপুর মানে ট্রেন ধরে আমাকে কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ যেতে হবে, খুব জরুরি দরকার আছে। তা আপনি অতি সকাল সকাল, গাড়িটা যেন খুব ভরে আছে, তা আপনি এখান থেকে একটা গাড়িকে রিজার্ভ করে আপনি হরিশচন্দ্র স্টেশন গেলেন, আর যাওয়ার পরে আপনি দাঁড়িয়ে আছেন, একটা আপনি টিকিট সংগ্রহ করলেন, গাড়ির অপেক্ষায় আছেন। অপেক্ষা করতে 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 আপনার আধা ঘন্টা, 30 মিনিট, 35 মিনিট চলে গেল। যখন আপনি ক্লান্ত হয়ে পড়লেন, অবশেষে আপনি অনুসন্ধান কেন্দ্রতে জিজ্ঞেস করলেন এই গাড়িটা কটার সময় আসবে? আসা তো অনেকক্ষণ হয়ে গেল, রাইট টাইম তো জানি যে এতটার সময়, তো তারপরেও কেন এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসছে না? তখন অনুসন্ধান কেন্দ্র থেকে খবরটা এটাই দিল যে গাড়িটা 2 ঘন্টা লেট চলছে, এই কারণে যে রেলের একটু কুমারগঞ্জ বা মালদা, ওল্ড মালদা, একলক্ষী পেরিয়ে রেলের একটা বিঘড় ঘটেছে, সেই জন্য ওই জায়গাতে লাল ফাররা দেখে আপনার গাড়িটাকে আটকানো হয়েছে। কেন হতে পারে আপনার গাড়িটাকে আটকানো হয়েছে? কোনো বিঘড় ঘটে যাওয়ার কারণে। আপনারা আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গ, ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানে যে আপনার ওই ভালুকার পার্শ্বে যে গ্রামটা আপনার বলছে যে একটা কচি বাচ্চা ছেলে নিজের গাঞ্জিটাকে খুলে আপনার একটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনকে থামিয়ে দিয়েছিল, কথাটা মনে আছে? হ্যাঁ না বলুন? তো রেলের বিঘড় ঘটতে পারে না? পারে। আমি আপনাকে বলি গ্রামটার নাম কি ভাই? ঝাঙ্গড়পাড়া বলছি, ঝাঙ্গড়পাড়া। তা আমি আপনাকে এটা বোঝাতে চাইছি, রাইট টাইমে আপনি গাড়িটা চলবে বলে আপনি বাড়ি থেকে অতি সকাল সকাল বেরিয়ে গিয়েছেন, ওখানে এই খবরটা পাচ্ছেন যে 2 ঘন্টা লেট চলছে। কিন্তু আপনাকে এখন কি দিয়ে বুঝাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন যে বান্দা তোমরা শোনো, তুমি তোমার জরুরি কাজের জন্য একটা ট্রেনকে ধরার জন্য যখন তুমি তোমার স্টেশনে যাও, ওখান থেকে তুমি একটা ট্রেনকে ধরে রায়গঞ্জ যাবে, কালিয়াগঞ্জ যাবে, রাধিকাপুর যাবে, তোমার ওই ট্রেনটা লেট চললো, তার জন্য তোমার ক্লান্ত হয়ে গেল, কিন্তু তুমি তোমার মগজে কি এই কথাটা উঠাও না? তোমার মগজে কি এই কথাটা তোমার ঢুকে না? তুমি স্মরণ করো না? তোমার জীবনটাকে এই যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তুমি তোমার সংসারী জীবনটাকে পার করলে, এটা ঠিক আছে, তো অথচ তোমাকে একবার, তোমাকে এই মাঝে মাঝে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, দিনে অন্তত একবার, 2বার, রাত্রে যখন তোমার ঘুমটা ভাঙে তখন তোমাকে স্মরণ করা দরকার যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কাছে এমন একটা গাড়িকে ছেড়ে রেখেছেন, ওই গাড়িটা মানুষের কাছে রাইট টাইমে আসে। আপনার ওই গাড়িটা আপনার কোনো দিনের জন্য লেট চলে না। গাড়িটা আপনার যে আমার কাছে, আপনার কাছে জীবনে একবার আসবে। ওই গাড়িটা কোনোদিন সময়টাকে নষ্ট করে না, তার রেল কোনোদিন নষ্ট হয় না, গাড়িটা ঠিক রাইট টাইমে এসে যায়, আর রাইট টাইমে আসে আমার আপনার জীবনের জানখানা নিয়ে চলে যায়। গাড়িটা চিনতে পেরেছেন? হ্যাঁ না বলুন না একটু? মালাকুল মউত। তাহলে এবার আপনার মগজে উঠা দরকার আছে না নেই যে আমাকে আমার জীবনে যে গাড়িটা রাইট টাইম চলে, কোনো দিনের জন্য না সময়ের অগ্রহ হয় না সময়ের পশ্চাৎ হয়, তাহলে আপনাকে তো এটা মগজে উঠিয়ে নেওয়া দরকার আছে যে আমার এই গাড়ি জীবনে আল্লাহ একবার পাঠাবেন, তো রাইট টাইমেই আসবে, কোনোদিন যেন আপনার ওই তার রেলের তার কোনোদিন রাস্তার বিগড় ঘটে না। তাহলে আপনাকে তো এটা স্মরণ করা দরকার যে আমি আপনাকে, যে আমি যতই কিছু করি না কেন কিন্তু আমাকে যেতে হবে। যেমন আপনাকে বুঝাই, আমার আজকের বয়ানটা হলো মরণ। খুব খেয়াল করে শুনবেন যাতে করে আপনার মগজি কথাগুলিকে উঠে যায়। কয়েকটা সাহাবীর নাম আমি উল্লেখ করছি, যেমন হযরত আবু বকর, যেমন হযরত উমর, যেমন হযরত উসমান, যেমন হযরত আলী। এই যে যতগুলি সাহাবীদের নাম আমি আপনাদের সম্মুখে উচ্চারণ করলাম, তো এরা কতটা ঈমানদার ওয়ালা মানুষ। আপনার এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের সুসংবাদটাই জীবদ্দশায় দিয়ে দিয়েছিলেন, অথচ মাঝে মাঝে উমর
বাকারের মতো একটা বিদ্বান সাহাবী, তিনি কি করতেন 5 মিনিট 10 মিনিট পরে মরণটাকে স্মরণ করতেন। আবু বকর একটা বিদ্বান সাহাবী। এই আবু বকর আপনার জন্য মাঝে মাঝে যে আপনার কদম ফেলতে গেলে তার মরণটাকে তার স্মরণ হতো যখনই রাস্তাতে চলে। কিন্তু আবু বকরের মতো একজন সাহাবী যার নামটা নবীজি উল্লেখ করেছেন যে তুমি জান্নাতে যাবে, অথচ এই আবু বকর তিনি তিনার মগজে রাখতেন আল্লাহ যতই কিছু সংসারে কাজ করি না কেন, দুনিয়ার কাজ যতইটা করি না কেন, নিজের রুজি রুটির জন্য যতই ঘুরে বেড়াই না কেন, কিন্তু আল্লাহ এটা আমার মগজে আছে যে সদা সর্বদা আমাদেরকে মরণকে স্মরণ রাখা দরকার। আর যেই মানুষটা মাঝে মাঝে নিজের মরণটাকে স্মরণ করে রাস্তাতে চলে, মাঠে ঘাটে চলে, বাজারে ঘুরে, বাড়িতে সহিত মরণটাকে স্মরণ করে, তো ঠিক নবীজি বললেন যে মানুষটা মাঝে মাঝে অন্তরে তার হৃদয়ে মরণটাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জেনে নিতে হবে যে ওই মানুষটারই মুরিচাকা ঈমানটা ছুটে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনাকে এটা বুঝাতে চাইছি ভাইজান। তাহলে এই সাহাবীদেরকে একটু লক্ষ্য করে আপনি মাথায় কথাটা উঠান যে এরা বিদ্বান সাহাবী হতে গেল, যাহা কিছু কাজে সংসারের জীবনে মগ্ন থাকুক না কেন, তো তারপর তাদের মগজে এটাই থাকতো যে যেতে হবে, মরতে হবে, চলে যেতে হবে। উসমানের মতন সাহাবী চলে যেতে হবে, যেতে হবে, মরতে হবে, আল্লাহ যা কিছু করি কিন্তু দুনিয়া ছাড়তে হবে, এটা মগজে সদা সর্বদা থাকতো। তো আমার আপনার নাই কেন? নেই, তার মানে হলে এটাই যে মরিচাকা ঈমানটা আমাদের বুকে আছে, তরু তাজা ঈমান আমার এখনো পর্যন্ত জায়গা পায়নি। এই জন্য আমি আমার মগজে এই কথাগুলিকে আনতে পারছি না। ভাইজান, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি কি, পর্দার আড়ালে মা বোন বসে আছেন তো একটা কথা শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন বাড়িতে বসে কাঁদছেন, তা আল্লাহ রাসূল খবর পেলেন যে আমার বিবি কাঁদছেন। নবীজি আসলেন খবর পাওয়া মাত্রই, তো দেখছেন যে আসলেই খাদিজার চোখ দিয়ে পানি আসছে। তখন নবীজি কি করলেন, কিছু একটা চাদর বা গামছা নিয়ে খাদিজার চোখের পানিগুলিকে মুছে দিলেন। নবীজি বললেন, খাদিজা তোমার চোখ দিয়ে কেন পানি আসে তুমি একটুখানি শোনাও। তখন খাদিজা বললেন, আল্লাহ পাক রাসূল আমি মরে যাব, আমাকে মরতে হবে, আমি আর বাঁচব না, তো আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি। এটা কথা নয় নবীজি আমার, আমি আপনাকে বলছি যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবীজি বললেন, খাদিজা রে, আমার পূর্বে নবী আদম, আমার পূর্বে নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, জাকারিয়া, ইহইয়া, যতগুলি আম্বিয়া একরাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার কওমেরাও এসেছিলেন, সবাই নিজের দায়িত্ব পুরা করে তারা কবরে শুয়ে আছে। খাদিজা বলতো আমরাও বাঁচতে আসিনি, সকলকে চলে যেতে হবে। নির্দিষ্ট সময়ে আল্লাহ মানুষের কাছে একবার ওই রাইট টাইমের গাড়িটা পাঠাবেন। খাদিজা এটা টেনশন নিতে হবে না, কাজেই সবাইকেই চলে যেতে হবে। খাদিজা জবাব দিলেন, আল্লাহ পাক রাসূল গো, মরণকে আমি ভয় করে কাঁদছি এই কথাটা নয়, আমার চোখ দিয়ে এই জন্য পানি, রাইট টাইমের গাড়িটা ঠিক নির্দিষ্ট সময়ে আমার আপনার কাছে আসবে, এটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু মরে যাওয়ার পরে একটা কঠিন জায়গাতে থাকতে হবে, ওই জায়গাটাকে নিয়ে আমার টেনশন হয়, এই জন্য আমার চোখ দিয়ে পানি। তাহলে এই খাদিজার মতো একজন জান্নাতীওয়ালি নারী, তার মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে, ভালো করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। কেনর মানে হলে এই যে মা আয়েশা বলছেন যে আল্লাহ পাক রাসূল যখন তিনি ওই বাকি গোর স্থান থেকে ফিরে আসলেন, তো ফিরে আসার পরে নবীজি সরাসরি আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর আয়েশার কামরাতে যখনই নবীজি প্রবেশ করেছেন, তো নবীজি থরথর করে কাঁপছেন। কেন? আয়েশা বললেন, নবীজিকে দেখলাম, নবীজি একটা মানুষকে জ্বর হতে গেলে ওই মানুষটার শরীরটা কম্পমান হয়,
লেহাব চাপানো হয়, তাকে চাদর চাপানো হয়, সুন্দর করে তাকে ঢাকানো হয়। তা তো ঠান্ডার মাস যেতে গেলেও যদি একটা মানুষের শরীরে জ্বর আসে, তারপরও শরীরে হাত দিতে গেলে শরীরটা তার গরম হয়ে থাকে, তেমনি নবীজি আমার আপনার থরথর থরথর করে কাঁপছেন। আর আয়েশা বললেন যে নবীজি, আয়েশা আমার কামরাতেই নবীজি আমার আছেন। নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাক রাসূল 1-2 করে করে 13 অথবা 14 দিন অসুখ থাকার পর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আয়েশা বললেন নবীজি যখন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, আমি আয়েশা বসে গেলাম। নবীজি মাথাটা কি করলেন, আমার বক্ষ স্থলে রাখলেন। যখনই নবীজি আমার ওই বক্ষ স্থলে আল্লাহ পাকের রাসূলের মাথাটা রাখা হলো, নবীজি শেষ আপনার যেন নিঃশ্বাসটা ত্যাগ করবেন, তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পৃথিবীর মানবরে ঠিক নবীজি ওই আয়েশার বক্ষ স্থলে মাথাটাকে রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। মরণটা কত কষ্টকর একটু চিন্তা করে দেখবেন তো। যতগুলি আম্বিয়া ইকরাম মারা যান, তো আল্লাহ আগে নবীজের কাছে ইজাজত নেওয়ার জন্য পাঠান যে যদি মরতে চাই তাহলে জান কবজ হবে আজ মালাকুলের মাধ্যম দিয়ে, আর যদি মরতে না চাইতে ধরার মাটিতে তাদেরকে রেখে দেওয়াই হবে। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন আল্লাহ রে, আমার পূর্বে একটাও কেউ নবী বেঁচে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমার এখন সময় হয়ে গিয়েছে। আল্লাহ তুমি যেই গাড়িটাকে সারা বিশ্বে তুমি ভ্রমণ করাও, সারা বিশ্বে ওই গাড়িটা ঘুরে রাইট টাইমে গাড়িটাই চলে, না সময়ের অগ্র হয় না সময়ের পশ্চাৎ হয়। আল্লাহ কোরআনে জানালেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন না সময়ের আগে হবে না সময়ের পরে হবে, নির্দিষ্ট সময়ে আমার আপনার জানখানা কবজ হয়ে যাবে। তো ঠিক আয়েশা বলছেন যে নবীজি আমার মাথাটা, নবীজির মাথাটা যে আমার বক্ষ স্থলে রাখা আছে। আর নবীজি বলছেন আল্লাহ যারা শহীদ হয়ে মারা গিয়েছে আল্লাহ, হি আল্লাহ যারা আপনার ওই মুত্তাকি হয়ে মারা গিয়েছে আল্লাহ, যারা সত্যবাদী মানুষ আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আল্লাহ, হে আল্লাহ তুমি তাদের কাছে আমাকে তুমি ডেকে নাও। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ তুমি আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ। তো আয়েশা বলছেন নবীজির জানটা যে কবজ হলো, তো আমি আয়েশা নবীজি মারা যাচ্ছেন, তো আমি দেখলাম নবীজির কষ্টটা আমার সহ্য হচ্ছে না, আমার চোখ দিয়ে জল বয়ে গেল। আর নবীজির কথাটা আমার স্মরণ এলো। নবীজি আমাকে বলেছেন আয়েশা তুমি শোনো, মানুষ যত রকমের কোন বাড়িতে তার দুঃখ আসুক না কেন, চিৎকার করে একটা মহিলা কান্না করতে পারে না। তুমি চিৎকার করে কান্না করতে গেলে মহিলাদের কণ্ঠটাকে পর্দা বলা হয়েছে। তা আয়েশা রে, আমি যখন তোমার কামরাতে আমি দুনিয়া থেকে বিদায় হব, খবরদার আওয়াজ দিয়ে যেন তোমার কান্নাটা বের না হয়। আয়েশা বলছেন যে নবীজির মৃত্যুর আগে আমি অনেক রকমের ওই মৃত্যুটাকে নিয়ে সমালোচনা করতাম, অনেক রকমের কথা আমি আয়েশা মানুষের সামনে আমি ব্যক্ত করতাম, আলোচনা আমি করতাম। কিন্তু যেই দিন আমার কামরাতে নবীজির জানটা কবজ হলো, আল্লাহ পাক রাসূল মারা গেলেন, এক কথায় নবীজি দুনিয়া ছাড়লেন, শেষ নিঃশ্বাসটা আমার বক্ষ স্থল থেকে আল্লাহ পাক রাসূল মারা গেলেন। আয়েশা বলছেন যে সেদিন থেকে আমি যতদিন বেঁচে আছি আর মৃত্যু আমি দেখেছি, কোনদিন আমি আর মৃত্যুকে খারাপ মনে করতাম না। একবার মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইজান ভালো করে বুঝার চেষ্টা করুন। তা আমি আপনাকে কি বুঝাতে চাইছি যে আমাকে আপনাকে সকলকেই দুনিয়া ছাড়তে হবে। আমরা কেউ বাঁচতে আসিনি, সবাইকেই আমাদেরকে চলে যেতে হবে। আমি এখন আপনাকে একটা কথা বলি, যেই মানুষটা
আপনার কি করে এই পার্শ্বে জামে মসজিদ, আর জামে মসজিদের পার্শ্বে তার বাড়ি, মসজিদ আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আপনি বলেন তো, যেই মানুষটা জোহরের আজান শুনলো, মাগরিবের আজান শুনলো, আসরের শুনলো, 5 ওয়াক্ত আজানের ধ্বনি তার কানে যায়, তারপরও ওই মানুষটা লেহাবটাকে ছাড়তে পারে না। ওই মানুষটার বাড়িতে একটা ফকির আসতে গেলে আপনার 2 টাকা দিয়ে দান করবে, তাকে বিদায় করবে, এটা তার মগজে উঠে না। আল্লাহ গো, ওই মানুষটা আপনার কি করবে, জমি থেকে ভুট্টা গমকে মেরে নিয়ে আসার পর, ধান আপনার নিয়ে আসার পরে ও গলি থেকে ওষুধটা বের করে দিতে হবে, সেটাও তার মগজে উঠে না। আল্লাহ ঈশা নামাজ পড়ে নেওয়ার পরে একটা মানুষ কি করো, তুমি ফালতু কথা না বলে তুমি কি করো, ঘুমিয়ে যাও। তুমি কি করো, সঙ্গে সঙ্গে তুমি বিছানাতে শুয়ে যাও, নবীর তারিকাতে তুমি শুয়ে যাও। এখন আপনাকে আমি যেই কথাটা বলতে চাইছি, কান খুলে শুনবেন তো। তা আপনি আমাকে এই কথাটার উত্তর দেন তো, যেই মানুষটা নিজে আপনার আজান শুনে লেহাপের তলে ঢুকে যায়, যেই মানুষটা আপনার কি করে, ফকির মিসকিন আসতে গেলে দরজাটাকে বন্ধ করে দেয়, যে মানুষটা জমি থেকে আপনার ফসলটাকে নিয়ে আসার পরে ওষুধটাকে বের করতে করলো না, যেই মানুষটা আপনার কি করে, আল্লাহ তাকে যাকাতের সমর্থক দিয়েছে, যাকাত টাকা আদায় করলো না, আপনি জবাব দিন তো, এই মানুষটাকে বোঝা যাবে যে তার ভিতরে এখনো পর্যন্ত মরিচিকা ঈমান তার ভিতরে আছে। তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটা এখনো পর্যন্ত তার মগজে মরণের কথাটা ঢোকে নাই। কিসের জন্য ঢোকে নাই? যে ওই মানুষটার ভিতরে এখনো পর্যন্ত মরিচিকা ঈমান লেগে আছে। ভাইজান, হ্যাঁ দাঁড়ান, ওগুলো ঠিক আছে, আমি বুঝতে পারছি। কটা পর্যন্ত সময় আছে? সময় কটা পর্যন্ত আছে? এখন আপনার 9:40 বাজতে গেল। আচ্ছা, তো ঠিক আছে, কিছু বলতে দেন, আমাকে বলতে দেন, আমার ইনশাল্লাহ ওটা খেয়াল আছে। তো আপনার বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, ওই বুড়া খুব বদা, মাঝে মাঝে ডিস্টার্ব দিব। আচ্ছা, তো হ্যাঁ, ও নানা হলো জন্য বললাম, আপনার মনে কিছু নেন। হ্যাঁ, এটাই বুঝাতে চাইছে আপনাদেরকে, যে কথা হলো যে এই যে মরণ, এই যে মরণ, তো এটা সদা সর্বদা আমাকে আপনাকে মগজে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি এটা বুঝাতে চাইলাম যে যে মানুষটা আপনার কি করে, আপনার লেহাপের তলে আজান শোনার পর ঢুকে থাকে, যেই মানুষটা আপনার দান খায়রাত করতে ফকির আসতে গেলে দরজাকে বন্ধ করে ভিতরে থাকে, যেই মানুষটা জমি থেকে ফসলকে নিয়ে আসার পরে ওষুধটাকে বের করতে দ্বিধা মনে করে, যেই মানুষটা আপনার কি করে, রমজান মাসের রোজা আপনার আসতে গেলে আপনার সারাটা মাসটাকে আপনার অসুখের বাহানা দিয়ে কাটিয়ে দেয়, তাহলে জেনে নিতে হবে তার ভিতরে মরিচিকা ঈমান আছে, এবং মরণকে বলে তার এখনো পর্যন্ত এটা তার খেয়াল হয় না। দুনিয়ায় খেয়াল তার মগজে আছে, সদা সর্বদা সে আপনার কাজ করে যায়, ব্রেন বুদ্ধিকে লাগিয়ে সবকিছু চালিয়ে যায়, কিন্তু জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত তার মরণ বলে কথাটা তার মগজে উঠে আসে নাই। কেন? যে কেমন মানুষ হলে এই যে ওই মানুষটার আপনার ভিতরে মরিচিকা ঈমানটা আপনার লেগে আছে বা ঢুকে আছে। ভাইজান, তাহলে আপনি কখন বলবেন, কখন করবেন? আপনি বয়সের ভরে লুজ্জ হয়ে গিয়েছেন, তা আপনার কখন এই কথাগুলি খেয়াল আসবে? আপনার মগজে এই কথা কখন আপনার আসবে? কখন আপনি খেয়াল করবেন? আপনার কখন এই কথাগুলি আপনার আসবে? ভাইজান, এই জন্য আমি আপনাকে বলছি, সদা সর্বদা আমাকে আপনাকে কি করতে হবে, এই কদম ফেলি, আমি আগে যাই পিছনে চলি, তা আমার যেন কি হয়, যেন সদা সর্বদা যেন আমার মরণটাকে স্মরণ থাকে, তাহলেই আমরা পাবো কিয়ামতের দিন পরিত্রাণ, নচেত নয়। কেননা আল্লাহ বলছেন যে তোমার এই তুমি কোনো একটা জায়গা যাবে, সফরে বের হয়েছো, তোমার গাড়ি তোমার লেট চলতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ বলছেন যেই গাড়ি আমি নির্দিষ্ট করে রেখেছি, সময়ের কোনোদিন আপনার অগ্র হবে না পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আল্লাহ তাআলা গাড়িকে পৌঁছে দিবেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ভাইজান,
তাহলে আমাদেরকে এই কথা মগজে রাখতে হবে। তারপর আমি বলি, পাড়া প্রতিবেশীতে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, ভাই ভাই দাঙ্গা হাঙ্গামা, ভাই ভাই আমরা যেন জমি নিয়ে মারামারি কাটাকাটি, তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটার এখনো পর্যন্ত মরিচিকা ঈমান লেগে আছে, আর মরণকে বলে তার স্মরণটা ব্রেন থেকে হারিয়ে গিয়েছে। কিসে হারিয়েছে? যে মরিচিকা ঈমান তার ভিতরে আছে তার জন্য। কিন্তু আমরা কি করি, একটা মানুষ যদি নামাজ না পড়ে, রমজান মাসের যদি ও সিয়ামটাকে পালন না করে, মানুষটা যদি যাকাত আদায় না করে, যদি আল্লাহ ধন দিয়ে থাকে, তা আমরাই নিজেরা সবাই বলে থাকি যে আচ্ছা লোকরে, জীবনে কোনোদিন দেখলাম না যে মসজিদে গিয়ে না উজু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করলো, না খেয়ালই করে না। এই কথাটা আমরা মনে মনে বলে থাকি যে মানুষটা কোনোদিন মগজে এই কথাগুলিকে উঠাই না, কোনোদিন এই মানুষটা আপনার ব্রেনে এই কথাগুলিকে লাগাই না। যে কেন লাগাই না? যে সদা সর্বদা চলে তো দুনিয়াবি জিন্দগির লোভ লালসাই মানুষটা ঘুরে আর চলে। আপনাকে আমি বলছি, পরের পুস্তাতে আপনি মাটি দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি যেই কথাটা বুঝাতে চাইছি, আপনি মগজে উঠান যে আমি একটা লোককে এই কথা বলছি, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, দান খায়রাতের ধার ধারে না, লোকটা আপনার কোনোদিন ইসলামের কাজের জন্য সে আগ্রহী নয়, সে কাজের জন্য আপনার কোনোদিনই তার মগজে তার এই কথাটা খেয়ালে আসে না। তা আপনি এই কথাটার জবাব দিন আমাকে, যে আপনি ওর কথা বলছেন, লোকটা এই, লোকটা ওই, লোকটা ওই, হায় রে আল্লাহ, মরবে তো তার হাল কি হবে? তা আপনি আমাকে জবাব দেন তো, যে আপনি কি তাহলে সুন্দরভাবে কবরের যে আপনি যে নাজাত পাবেন, তার জন্য কি আপনার টোটাল আপনার ওই আমলটা আপনার তৈরি অলরেডি হয়ে গিয়েছে? যে একটা মানুষের জন্য আপনি মানুষের সামনে যাহা তাহা লোককে আপনি বলে বেড়ান, তাহলে আপনি কি ভাবেন যে না আমি 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 কবরের জন্য আমার পুঁজি হয়ে গিয়েছে, তো মানুষের কথা বললেই বা কি আছে? মা আয়েশা বলছেন যে শোনো, একটা লোক যদি আপনার এই তালবাংগুয়া গ্রামের, আপনার বরনাহি ফতেপুর গ্রামের একটা মানুষ যদি কি করে, মদের ভাট্টিতে করে সারা দিন কাটিয়ে দেয়, একটা মানুষ যদি জুয়ার ভাট্টিতে থেকে সারা দিন কাটিয়ে দেয়, একটা মানুষ যদি তাস খেলে সারা দিন কাটিয়ে দেয়, একটা মানুষ যদি নেশাতে সারা দিন আপনার তার হুঁশ জ্ঞানকে হারিয়ে গিয়ে রাস্তার কিনারাতে পড়ে আছে, তা সে যদি ওইভাবে হারিয়ে দেয়, তো রাসূল বলছেন তারপর তুমি ওর ব্যাপারে মরে যাবে, তো মরে যাওয়ার পরে তুমি জানাজার আগে বা পরে কিংবা নিঃশ্বাস ত্যাগ করার পরে তুমি এই কথাটা বলিও না যে হায় রে হায় রে হায় রে, লোকটা কোনোদিন মরণকে ভয় করতো না, এইভাবে নিশা আর জুয়া আর মদ আর তারি আর আফিংয়ে এইভাবে পড়ে থাকতো, হায় রে লোকটারে আজকে মরে গিয়েছে, এই ছিল সেই ছিল। ওর কথাটা আপনি মানুষের সামনে ব্যক্ত করছেন। মা আয়েশা বলছেন শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে একটা কথা বলছি যে শুনো, নবীজি বলে দিয়েছেন যে মরে যাওয়ার পরে মানুষের কথাটা মানুষের সামনে হাইলাইট করিও না, মানুষের সামনে মানুষ তার গোপন কথাগুলি তুমি ব্যক্ত করিও না, তোমাকে জেনে নিতে হবে, এই কথা তুমি খবরদার বলবে না। নবীজি বলে দিয়েছেন, একটা মানুষ মৃত্যুবরণ করলো, আর ওই মৃত্যু ব্যক্তিটার কি করলো, আপনার নিজের ভাই মারা গিয়েছে, তো আপনার পাড়া প্রতিবেশী বলল যে তার ভাই মারা গিয়েছে, তো তার ভাইটা তাকে গোসল দেখ, তাকে সুন্দর করে ধৌত করে দেখ। কিন্তু আপনি বলছেন যে আপনি সুন্দর করে চাদর দিয়ে ঘিরে দেওয়ার পরে আপনি ওই মানুষটার কি করছেন, আপনি সেই নিয়মিত নবীজির তালিকায় গোসলটাকে আপনি দেওয়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন তার শরীরে হাতটাকে বুলান, কিন্তু আপনার মগজে এটা কথা উঠে গেল, হায় রে আমার ভাই হতে গেল, আমার জমিকে এই করেছে সেই করেছে, আপনি মরণের হাতটাকে তার আপনি ডেড বডিটাকে হাতটাকে বুলান, তার মানে আপনি গোসল করিয়ে দিচ্ছেন। কিন্তু নবীজি বলছেন যে তোমার ওই সমাতে গোসল দেওয়ার সময় যদি তোমার ওই তার গোপন কথাগুলিকে যদি তুমি ধামাচাপা দিয়ে দাও, মানুষের সামনে যদি তুমি ব্যক্ত না করো, তাহলে রাসূল বলছেন আরবাঈনা মাররাতান, আল্লাহ ওই ব্যক্তিকে, যে ব্যক্তি গোসল দেওয়ালো এবং ওই মাইয়াতের দোষগুলিকে গোপন করলো, মানুষের সামনে আলোচনা করলো না, রাসূল বলছেন যে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 40 বার মাগফিরাত দান করবেন। একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসটা পেলেন?
তার মানে কি, আপনি যখন গোসল দাবেন, কোনো কথা যদি তার গোপন থাকে, রাসূল বলছেন ওটাকে তুমি মানুষের সামনে কি করো না, মরে যাওয়ার পর আর বলতে যেও না। যদি তুমি না বলো, তাহলে যেই ব্যক্তিটা গোসল দাওয়ালো আর তার ওই আপনার কি করে, ওই গোপন কথাগুলিকে রেখে দেয়, যা হওয়ার হয়ে গিয়েছে, আর এগুলোকে বলতে যাব না। এই কথাটা যদি আপনি বলেন আর ধামাচাপা দিয়ে দিলেন, মানুষ যদি বলে কি মনে মনে তুমি কথা বলছিলে, হ্যাঁ তো একটু তুমি প্রকাশ করো তো, আপনি বলছেন না এটা বলা যাবে না। নবী বলছেন মানুষটা যদি নিজে বুকের পাটাটাকে বেঁধে ওই মাইয়াটার কথা গুলিনকে তার সিনাতে ভরে থাকতে পারে, আল্লাহ রাসূল বলছেন যে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাই বলছেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 40 বার মাগফিরাত দান করবেন। একবার আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। কাজেই নবীজি বলছেন একটা মানুষ মরে যাওয়ার পরে তার ব্যাপারে মানুষের সামনে দুর্নাম করতে যেও না। জি, নিজে আপনি তৈরি হন যে আমি কবরে কি করে আমার পুঁজিটা হবে, কি করে আমার কবরে আমার যেন এইভাবে আমার পুঁজিটা হবে। কিন্তু ভালো কথা যদি আপনি বর্ণনা করেন কোনো সমস্যা নেই। কেন? নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন যে আল্লাহ পাকের রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণমুখী হয়ে আছেন। তার মানে নবীজি গো আমার মা ইন্তিকাল করলেন। তো মা আমার একটা কথা বলতে যাচ্ছিলেন। তো মানুষ একটা কথা বলে যে তার বুক ফুটে কিন্তু মুখ ফুটে না। তো আমার মা বুক ফুটছিল কিন্তু মুখটা তার আমার ফুটলো না। মায়ের কেন ফুটলো না? যে আমার মা হঠাৎ ইন্তিকাল করলো, তার মানে এই কথাটা বলবে কি আল্লাহ তাআলা তার সময়কে আর দেয়নি, মালাকুল মউত এসে রাইট টাইমে তার জানটাকে নিয়ে চলে গেল। আপনি বলেন তো আল্লাহ পাকের রাসূল গো, আমি ভাবলাম যে আমি আমার মায়ের পাশে আছি আর আমার মায়ের দমটা বেরিয়ে গেল। নবীজি গো আপনি বলেন তো উফতুলে। আর নবীজি যখন আমার মা মারা গেল, তো আমি বলতে চাইছিলাম যে মনে হয় আমার মা আমাকে বলতেন যে বেটারে এ টালবাংরুয়ার জামে মসজিদের জালসা হচ্ছে, তো এই জামে মসজিদে আমার জন্য 500 টাকা দান করে দিও, 1000 টাকা দান করে দিও। বেটারে আমার জন্য 2 মণ 1 মণ ধান সরিষা তুমি লেখিয়ে দিও। বেটারে আমার নাক ফুলটা আছে বাড়িতে তুমি না রেখে বৌমার নাকে না দিয়ে বেটারে ওই নাক ফুলটা তুমি মসজিদে দান করে দিবে। বেটারে আমার হাতে পলা আছে, ওই পলা দুটিকে নিজের আমার 2 বেটি আছে, ওই বেটিগুলিকে না দিয়ে কিংবা তুমি বেচে কিছু তুমি না কিছু বানিয়ে বেটা তোমার মায়ের জন্য তুমি দান করে দিও। নবীজি গো আমার মা বলতে পারলে মনে হয় এই কথাটাই দান করার কথা বলতেন, কিন্তু আমি আমার মা যে চলে গেল, রাইট টাইমে গাড়িটা এসে আমার মার জানটা কবুজ হয়ে গেল। আপনি বলেন তো আল্লাহ পাকের রাসূল আমি আমার মায়ের জন্য কি দান করলে আমার মা পূর্ণতা পাবেন? নবীজি বললেন কালা নাম, অবশ্যই পাবে। তুমি তোমার মায়ের জন্য টালবাংরুয়া জামে মসজিদে তুমি আর কোথাও তুমি কি করো, ফকির মিসকিনকে এক কথায় তোমার মায়ের জন্য তুমি দান করো। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন যে কোন মানুষ আপনার বাপ চলে গিয়েছে, দাদু চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, নিজের বেটি চলে গিয়েছে, তাহলে বাপ চলে গিয়েছে, নিজের বেটি বাপের জন্য, মায়ের জন্য ছেলে আপনার কি করলো 1000 500 2000 1000 4000 আপনার এই করে করে আপনার দানকে করতে লাগলো। রাসূল বলছেন মাইয়াতের জন্য দানটাই হলো উত্তম। কাজেই তুমি কি করো, ওই মাইয়াতের জন্য তুমি দানটাকে করে যাও। খবরদার খবরদার কি করবে না, টালবাংরুয়ার মাদ্রাসার মুলবিগুলোকে ডেকে এনে তুমি আপনি 10 জন 5 জন মৌলবীকে খাওয়াবে আর বলবে কিসের জন্য খাওয়াচ্ছি, না তো আমার মা যেন কবরে নাজাত পায়। কিসের জন্য আমি আজকে এতগুলি আইটেমকে আমি বানালাম, কিসের জন্য এতগুলি সুন্দর আমি বিরিয়ানি পোলাওকে বানালাম, আমার একমাত্র একটাই উদ্দেশ্য হলো যে আমার মা যেন কবরে নাজাত পায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি আপনি কোটি কোটি টাকা আপনি ওই বড় বড় আলেমকে ডেকে নিয়ে এসে যদি আপনি খেলিয়ে দেন, কিন্তু জেনে নিতে হবে এই নেকি কবরে পৌঁছিবে না দাদা আমার। কিন্তু 5টা টাকা যদি আপনি মৃত্যু নামে দান করেন, ওটাই কবরে আপনার নেকি চলে যাবে। ভাইজান তো ওই কথাটা যখন বললেন হ্যাঁ আমি দান করলে আমার মা পূর্ণতা পাবেন, নবীজি বললেন কালা নাম অবশ্যই তুমি দান করে দাও। তো ভাইজান
আপনাকে বললাম যে এই কথাটা আজকে আমি বুঝাতে চাইছি যে মানুষের সামনে বলতে গেলে তুমি ভালো কথাগুলি বলবে, খবরদার তুমি কি করবে না ওই নোংরা কথাগুলিকে মরে যাওয়ার পরে তুমি তার গোপন কথাগুলিকে তুমি প্রকাশ করে দিও না। কেন? তো কেনর মানে হলো একটা আমি আপনাকে হাদিস শোনাচ্ছি যাতে করে আপনার মগজে এই কথাটা উঠে যায়। কি কথা? নবীজি বলছেন ওয়ান ইবনে আইজিন قال خرج رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل فلما أوزع قال عمر بن الخطاب لا تصلي عليه يا رسول الله। ইবনে আইজ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ পাকের রাসূল কোন একজন ব্যক্তির জানাজাতে শরীক হলেন, গেলেন, আর ওই জানাজাতে আবু বকরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী, আপনার যেন আলী উসমানের মতো সাহাবীরা এরাও ওই ব্যক্তিটার জানাজাতে আছেন। খুব খেয়াল করে শুনবেন তো, ওই ব্যক্তিরাও বিদ্বান সাহাবীরাও ওই মাইয়াতের জানাজাতে গিয়েছে। হায় রে আল্লাহ, নবীজি এবার কি করবেন? তিনি জানাজা স্টার্ট করবেন, শুরু করবেন। আর ওই মতো অবস্থায় হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনাকে একটা কথা বলি, আপনি আমার কথার দিকে খেয়াল করুন। কি কথা? আল্লাহ পাকের রাসূল পুরো আপনার কিবলার দিকে নবীজি মুখটাকে ফিরে আপনার ছিলেন, নবীজি আপনার পূর্ব দিকে মুখ করলেন, অর্থাৎ যতজন জানাজাতে মানুষগুলি দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের রাসূল মুখটাকে এই পূর্ব দিকে করলেন। আর করার পরে হযরত উমরকে বলছেন উমর তুমি বলো তো কেন তুমি আমাকে এই মাইয়াটার ব্যাপারে বাধা দিলে? কেন তুমি এই মাইয়াটার ব্যাপারে আমাকে নিষেধ করলে? যে নবীজি গো, এই লোকটার ব্যাপারে জানাজা আপনাকে বলছি জানাজা পড়াতে হবে না। লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি আপনাকে এই জন্য বলেছি যে আপনি নামাজটা পড়ায়েন না, জানাজার নামাজ আপনি আদায় করাবেন না। তার কারণ হলো এটাই, বা ইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো চরিত্রহীন, লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে ক্যারেক্টার। কাজেই আল্লাহ পাকের রাসূল আপনি এই লোকটার আপনি জানাজা পড়াবেন না। হাদিসটা শুনে নেন, তা আমি মেন জায়গাতে যাচ্ছি। কিছু বলছেন নাকি? তো ভালো করে শুনবেন। এই যে একটা আপনাকে আগে বললাম যে আপনি নিজে ভাবুন যে আমি আমার কবরের জন্য কি তৈরি করেছি। নবীজি বললেন কি যে না, হযরত তোমার বলছেন কি ফাইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা ফাজির, ফাসিক, ভিত্তিহীন, চরিত্রহীন, নোংরা, বাজে ক্যারেক্টার, একটা অবৈধ লোক আর নিকৃষ্ট লোকের আপনি জানাজায় এসেছেন। তো এটা শোভা পায় না আল্লাহ পাকের রাসূল, তা আপনি অতএব এই লোকটার জানাজা পড়াহেন না। আচ্ছা বলেন তো, ভালো করে শুনবেন। আচ্ছা ঠিক আছে। তো এই কথাটা যেমনই নবীজিকে বলা হলো, হাদিসটা শুনে না, তখন আমি উদ্দেশ্য দিকে যাচ্ছি। তখন আল্লাহ পাকের রাসূল শুধু উমরের কথাটা শুনে থেকে গেলেন, কিন্তু না, হযরত উমরের কথাটা শুনে যে নবীজি এই কথাটা মেনে নিলেন এমনটা নয়। উমর তো একটা বুঝাওয়ালা মানুষ, একটু আগেই তো শুনলেন আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, একটা মানুষ যতই অবৈধ কাজ করে মারা যাক, কিন্তু খবরদার ওই মানুষের সামনে খবরদার নোংরা কথা তুমি ব্যক্ত করতে যেও না। কিন্তু উমরের মতো একটা বিদ্বান সাহাবী নবীজি বলছেন আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। তখন নবীজি কি করলেন জানেন? আলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কি করলেন? যতজন জানাজায় শরীক ছিলেন নবীজি আমার চতুর্দিকে নবীজি নজরটাকে ফিরালেন। তার মানে দেখলেন আলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি ওই মানুষগুলোর দিকে লক্ষ্য করে দেখলেন। আর দেখার পরে আল্লাহ পাক রাসূল বলছেন এরে মানুষেরা তোমরা আমার দিকে একটুখানি নজর দাও। হযরতে উমরের মতো একটা বিদ্বান সাহাবী, হযরতে উমরের মতো একটা বুঝাওয়ালা সাহাবী,
হযরতে উমারের মতো একটা জ্ঞানী গুণী সাহাবী। কেমন উমার একটা জ্ঞানী গুণী সাহাবী? হযরতে উমার বলছেন যে নবীজি মরে যাওয়ার পর যখন আমরা কি করলাম, মদিনা থেকে মক্কাতে আসলাম, তো মক্কাতে এসে একটা জায়গাতে আল্লাহ পাক রাসূল বসেছিলেন। তো উমার কি করলেন, ওই জায়গাটাতে সঙ্গী সাথীদেরকে ছেড়ে হযরতে উমার ওই জায়গাতে বসে পড়লেন। আর হযরতে উমার বসে পড়ে সবাই সঙ্গী সাথীরা সমালোচনা শুরু করে দিল, উমার কই রে, উমার কই, উমারকে কেন দেখি নাই। উমার কিছুক্ষণ পর যখন সঙ্গী সাথীদের সাথ দিলেন, তখন বললেন যে ভাই আপনি বলেন তো কোথায় ছিলেন, আমরা ভাবলাম যে আপনি রাস্তাটাকে বদল করেছেন। তখন তো হযরত উমার বলছেন আমি নবীজিকে কতটা ভালোবাসি, নবীজির কথাকে কতটা আমি স্মরণ করে চলি। নবীজি এই জায়গাটাতে আপনার একবার এই মক্কা নগরীতে এসে নবীজি এই মিডিলের জায়গাটাতে নবীজি আপনার এই জায়গাতে বসে তিনি প্রসাদ করেছিলেন, তিনি তিনার বারাতটাকে শুনেছিলেন। কাজে ওই জায়গাটাকে আমার স্মরণ হলো, কাজে আমি হযরত উমার ওই জায়গাটা ছেড়ে আমি আসতে পারলাম না, নবীজি বসেছেন তাই আমি বসলাম। কিন্তু আপনাকে বলছি এই হযরত উমারের মতো একটা বিদ্বান সাহাবী, একটা বুঝাওয়ালা সাহাবী, তারপরও নবীজিকে বলছেন যে আল্লাহ পাকের রাসূল গো, আল্লাহ পাকের রাসূল গো, একটা চরিত্রহীন মানুষের আপনি জানাজা পড়াবেন না। হাদিসটা শুনে নেন, দিয়ে আমি আমার আগা দিকে যেটা মেন কাজ সেটা করব। কিন্তু হাদিসটা শুনুন, আপনারা শুনতে ইচ্ছুক আছেন তো? মন চাইছে শোনার তো? একটু হ্যাঁ হু করেন না, পিছনের লোক ঘুমিয়ে গেছেন নাকি এখনই? হাদিসটা পুরোপুরি বলবো না ছেড়ে দেবো বলেন? আপনার বলতে বললে বলবো, নাহলে কবে যে দাও কিছু দাও বলবো। পিছনের লোক একটু হাত ইশারা করেন তো দেখি, পিছনের লোক। ওরে আল্লাহ রে, চাদর থেকে হাত কি আর বাহির করবেছি, যে গরম হয়ে আছে। আর যা হোক, কিন্তু হাদিসটা শুনেন ভাইজান। আপনাকে একটা কথা বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মাঝে মাঝে মানে তিনি যখন গভীর রাত্রিতে যেতেন, আপনাকে একটা কথা বলি, এই হাদিসটা 1 মিনিট থেকে যা, তো আপনাকে একটা কথা বলি, একটা মানুষ সদা সর্বদা নেক কাজ করতে কখন রাজি? যখন তার ভিতর থেকে মরিচিকা ঈমান চলে যাবে তখন রাজি। কিন্তু মরিচিকা ঈমান থাকতে গেলে জেনে নিতে হবে যে ও শয়তান তাকে ধাক্কা মারবে, আর ধাক্কা মারার সুযোগটা পেয়ে গিয়েছে অলরেডি। আমি লক্ষ্যাঘাটের মানুষটাকে পেয়ে গিয়েছি, সঙ্গী সাথী কিয়ামতের দিন এই মানুষটা আমার সাথেই থাকবে। কেন? একটা কথা শুনেন, সূরা আরাফের কোরআনে 1-2 করে তেলাওয়াতে সিজদা 14টা আছে, 14টা তেলাওয়াতে সিজদা আছে। তাহলে আপনাকে একটা কথা বলাই, নবীজি বলছেন একটা মানুষ যদি কোরআনটাকে তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত পেয়ে যায়, আর সিজদার আয়াত যখনই পাবে তো তখন সঙ্গে সঙ্গে তার মাথাটাকে জমিনে নুইয়ে দিল, কপালটাকে জমিনে টেকিয়ে দিল। তো জমিনে যখনই ওই মানুষটা নিজের কপালটাকে টেকিয়ে দিল, সিজদাটা করে দিল, তো নবীজি বলছেন তখনই শয়তান টালবাংরু আর আপনার আনাচে কানাচে, ভৈরবপুরের আনাচে কানাচে, সোনাকুল আপনার ভৈরবপুর, আপনার জন্য ফতেপুর, চতুর্দিকে বালুয়াঘাট, আপনার মিটনা, আপনার চতুর্দিকে শয়তানটা ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। আল্লাহ কোরআন তেলাওয়াত করলো তো এটা ঠিক ছিল, সিজদাটা কেন করলো রে আল্লাহ? আল্লাহ রে কোরআন তেলাওয়াত করছিল তো এটা আমার কোনো গায়ে আমার ব্যথা আসেনি, কিন্তু ওই মানুষটা যখনই কোরআনের তেলাওয়াতের সিজদাটাকে পেয়ে গেল তখনই সিজদা আপনার পড়ে গেল। আল্লাহ কেন সিজদা করলো রে আল্লাহ? তখন ইতিহাস প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে যে এই মানুষটা এইভাবে, শয়তান এইভাবে কেন কাঁদে, তো কাঁদার কারণ হলো তার একটাই, তখন যখনই একটা মানুষ কোরআনটাকে তেলাওয়াত করার পরে যখন সাজদাতে পড়ে যায়, তখন এই শয়তানের ওই সাজদা বলে তার স্মরণ চলে আসে যে যখন আল্লাহ আমাকে বলেছিলেন যে একে তুমি সাজদা করে দাও, কিন্তু আপনার সমস্ত আল্লাহর ফারিস্তারাই সাজদা করেছিল, কিন্তু ইল্লা ইবলিস, যার নাম ইবলিস টাইটেল
এটা সারা বিশ্বের মানুষ জানে। তো আমি একজন ইবলিস, আমি সাজদা করিনি রে আল্লাহ, কিন্তু আমাকে আঘাত লাগলো যে আমি ভেবেছিলাম যে এই কোরআনটা তেলাওয়াত করতে করতে যখনই সে আপনার স্টপেজ পার করে আর একটা স্টপেজে যাবে তো এই সাজদাটাকে ছেড়ে বসে থাকবে, কিন্তু না না না, সেটাকে পুরো করে দিল রে আল্লাহ। তো আমার কতটা ব্যথা হয় যে এই সাজদাটাকে আমাকে স্মরণ করিয়ে দিল। আমিও সেদিন যদি আল্লাহর জমিনে কপালটাকে টাকিয়ে দিতাম তাহলে আমি আর কোনোদিন চির জনমের মতো আমি জাহান্নামী হতাম না রে আল্লাহ। এই করে করে শয়তান বলি বলে আর কাঁদে, বলি বলে আর কাঁদে, বলি বলে আর কাঁদে। তবে আমি আপনাকে একটা কথা বলি যে মানুষটা আপনার কি করে, এই ঠান্ডার মৌসুম হতে গেল দিনে আর রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তো 5 ওয়াক্ত নামাজে 34টা সাজদা হয়, তারপরে মাঝে মাঝে নফল আদায় হয়, বেতুরের নামাজ হয়, সুন্নাত মুআক্কাদা হয়, গায়ের মুআক্কাদা হয়, দাখিলা নামাজ হয়। এক কথাই আপনি চলতে ফিরতে উঠতে বসতে বাড়তে আপনি কি করে নামাজটাকে পড়েন, এই যে সাজদাগুলো আপনার ঘন ঘন হয়ে যায়, তখন আপনার যেন আল্লাহ পাকের রাসূল বলছেন যে শয়তান কাঁদতে কাঁদতে কোথায় পালাবে জায়গা খুঁজে পায় না, অজর নয়নে কাঁদে আর পালিয়ে যায়, কাঁদে আর পালিয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন এটা কে করবে, সাজদাটা কে করবে, আপনার ওই তিলাওয়াতের সাজদা কে করবে, 34টা সাজদা প্রতিদিন কে করে দিবে, মসজিদে ঢুকতে গেলে 2 রাকাত নামাজ আছে কে করে দিবে, কোরআন তেলাওয়াত কে করে দিবে। তার রাসূল বলছেন যে যার সদা সর্বদা মরণকে স্মরণ আছে সেই ব্যক্তিটাই করে দিবে। একটা মানুষের ভিতরে যদি মরণকে বলে স্মরণ না থাকে তাহলে কোনদিন ওই মানুষটার দ্বারা দিয়ে এই আমলগুলি করা সম্ভব নয়। একটা হ্যাঁ না বলবেন, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না? তো শয়তান কাঁদে, আপনি কি কাঁদাতে পারবেন? বলবে হ্যাঁ পারবো। তাহলে আপনাকে আমল করতে হবে। তো নবীজি বলছেন কারা এই কাজটা করে দিতে পারবে, যার সদা সর্বদা কি হয় আপনার ওই মরণটাকে স্মরণ থাকে, তারাই করতে পারবে। তো কারা করবে মরণটাকে স্মরণ? যার ভিতরে মরিচেকে ঈমান নাই তারাই। তা আল্লাহ পাকের রাসূল বলছেন যে উমর আমাকে বাধা দিয়েছে, তো তার মানে তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন নজরটা দিলাম চতুর্দিকে, যে দেখলাম যে সমস্ত আপনার সাহাবারা কাতারে দাঁড়িয়ে আছেন, আর আমি আল্লাহ পাকের রাসূল বললাম যে তোমরা কেউ কি আছো? ফাকালা হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলাম। নবীজি বলছেন তোমরা কি কেউ আছো যে এই ব্যক্তিটাকে তোমরা একটা ইসলামের মধ্যে ভালো কাজ করতে দেখেছো? কেউ কি তোমরা আছো যে ইসলামের মধ্যে ভালো কাজ করতে তোমরা দেখেছো? তখন একজন বললেন কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি এই লোকটাকে ভালো কাজ করতে। নবীজি বলছেন তুমি ভালো কাজটা ব্যক্ত করো। একটা মানুষ মরে যাওয়ার পরে যখন ওই মানুষগুলি তার ভালো সুনাম করে, ভালো নাম করে, তো এটা দোষের কথা নয়। আর যখন একটা মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে যখন তার নোংরা কথাগুলি মানুষের সামনে ব্যক্ত করে, এটা হলো তোমার দোষের, শরীয়ত সেটা সাপোর্ট করেনি। তো উমারের মতো একটা বুঝাওয়ালা মানুষ আমাকে বাধা দিয়েছে, তো ভালো আমলটা আমাকে বলে দাও। নবীজি গো এই লোকটা কি করেছিলেন? জিহাদের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আপনার এই সাহাবীটা আপনার জিহাদের ময়দানে তাম্বুকে আপনার কি করেছে? সুন্দর করে আপনার জুত করে তাম্বুকে আপনার টেঙ্গে আপনার সুন্দর করে বানিয়েছে। আর তাম্বুর ভিতরেই এই মানুষটা দিন আর রাত কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার জিকির আজকার করে যায়, মাঝে মাঝে নফল সালাত আপনার পড়ে যায়। আর কি করে আল্লাহ পাকের রাসূল এই মানুষ এই সাহাবীটা আপনার সারা দিন সারা রাত আপনার ইসলামকে বাঁচানোর জন্য নাইট ডিউটি হয়ে, সিকিউরিটি গার্ড হয়ে আপনার জিহাদের ময়দানে এই মানুষটা আপনার জন্য চোখের পাতাকে বন্ধ করে দেয় নাই আল্লাহ পাকের রাসূল গো। আর আপনার মুখ থেকে বলতে শুনেছি আইনানে লাতামাসসাহুমুন নার, 2 শ্রেণীর চক্ষুকে আল্লাহ তাআলা আপনার কি করবে না? নবীজি বলছেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো তার ভিতরে একটা হলে এটাই হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, যে মানুষটা লিল্লাহিয়াতের জন্য আপনার 2 চোখটাকে জাগিয়ে দেয়। আর জাগিয়ে
জাগিয়ে দিয়ে সারাটা রাত অতিবাহিত করে দেয়, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার বলেন তো সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটা নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি নিজে দেখেছি এই লোকটা সারা দিন আর সারা রাত আপনার ইসলামকে বাঁচানোর জন্য আপনার রাতটাকে জাগরণ করেছে, সিকিউরিটি গার্ড হয়ে লোকটা আপনার দাঁড়িয়ে থেকেছে। তখন নবীজি কি করলেন, আর উমরের কথাটাকে শুনলেন না। যখন একটা ভালো কথা ওই মাইয়াতের ব্যাপারে একজনের কাছ থেকে পেলেন, তখন নবীজি কি করলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার নিজেই আপনার জানাজার নামাজটাকে পড়িয়ে দিলেন। আর জানাজার নামাজ যখনই আল্লাহ পাক রাসূল পড়ালেন, পড়িয়ে দেওয়ার পরে আপনার ওই জানাজা থেকে খাটলিটাকে তুলানো হলো। আর তুলানোর পরে এবার যেই জায়গাতে তাকে সমাহিত করা হবে, তার আসল বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যখন ওই মাইয়াতটাকে কবরে যখন রাখা হলো, রেখে দেওয়ার পরে আপনার কি করলো, সুন্দর করে মাটি দিল। নবীজি আমার নিজেই ওয়াকালা, আর নবীজি আমার নিজেই কি করলেন, আল্লাহ পাকের রাসূল ওয়াহাসা আলাইহি তুরাবা, নবীজি নিজ হাতে 1-2 করে করে 3 খাবল মাটি দিলেন, 3 খাবল মাটি দিলেন। আর মাটি দেওয়ার পরে যখন সমস্ত আপনার মাটি সমাপ্ত হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিবে, ওই মতো অবস্থায় আল্লাহ পাকের রাসূল নিজের আঙ্গুলটাকে ইশারা দিয়ে ওই কবর দিকে লক্ষ্য করে বললেন, কি বললেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, এ মাইয়া তুমি কান খুলে শোনো, তোমার সঙ্গীরা, তোমার সাথীরা, তোমার বন্ধুরা সবাই বলেছে, ওয়াকালা আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নারে, তোমার ব্যাপারে তোমার সঙ্গীরা সাথীরা বলেছে তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। কিন্তু আমি নবী মুহাম্মদ, একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা আশহাদু, আমি নিজেই সাক্ষী দিচ্ছি, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, নবীজি আমার বললেন, ওরে ব্যক্তি তুমি কান খুলে শোনো, আমি নিজেই সাক্ষী দিলাম যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কেন তুমি জান্নাতি, যে তুমি লিল্লাহিয়াতের জন্য একটা রাত যে তুমি জাগরণ করে দিয়েছো, ওই একটা রাতের বিনিময়ে তোমার বিগত দিনের যতগুলি তোমার পাপ ছিল, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মোচন করে দিয়েছেন। একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের সামনে আপনি মানুষের কথাকে আপনি দুর্নামের কথা বলবেন, এটা উচিত? হাদিস থেকে পেলেন যে উচিত নয়। কে কি গোপন আমল করে আপনার এটা জানেন? আপনি জানেন না। কাজে রসুল বলছেন যে তুমি ওই গোপন কথা নোংরা পেতে গেলে ধামাচাপা দিয়ে দাও। তুমি তোমার নিজের চরখাতে তেল দাও, তুমি পরের পুস্তাতে মাটি দিয়ে দিও না। তুমি নিজে ভাবো যে আমি মরণকে স্মরণ করে চলি, আমার জন্য কবরের পুঁজি হচ্ছে কিনা, আখেরাতের পুঁজি হয়েছে কিনা, আপনি নিজেই ভাবুন। এই জন্য আপনাকে বলছি যে শোনো, মাথায় কথাগুলিকে উঠাও, রাইট টাইমে গাড়িটা চলছে, আর ঠিক নির্দিষ্ট সময় আমার আপনার কাছে আসবে। রাসূল তখন হযরত ওমর বলছেন, ওমর তুমি নিজে তোমার মরণকে বলে ভাবো, কবরকে বলে তুমি ভাবো, ওই জায়গাতে হযরত ওমর ছিলেন। এটা তোমাকে পারমিশন দাও হয়নি যে কে কি আমল করে, কি কি কাজ করে দুনিয়া ছেড়ে যাচ্ছে, আর তুমি মানুষের সামনে ব্যক্ত করো। এতগুলি জানা যাতে মানুষ, আর মানুষের সামনে তুমি এই কথাটা বললে। হযরত ওমর মুখটাকে সেদিন মুলিম করে নিয়েছিলেন। আমার জুবান দিয়ে মিস্টেক হতে পারে না? পারে। তাহলে আমি আপনাকে বলছি যে আপনার মগজে তো অন্তত এটা দরকার যে জীবনটাকে আপনি শুরুতে বললাম যে আপনি যুবক থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সংসারের জীবনটাকে পার করে দিলেন, তো মাঝে মাঝে তো এই মরণটাকে স্মরণ করে আপনাকে চলা, আমাকে চলাটা উচিত। কিন্তু এই মরিচিকা ইমান আমাকে ধাক্কা মেরে দেয়, শয়তান সুযোগ পেয়ে যায় যে না, তোমার বাসাটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। আল্লাহ এই জন্য বলছেন সজাগ আর সাবধান হও, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় গাড়িতে আসবে না, সময়ের আগে হবে না সময়ের পরে হবে, ঠিক সময়ে চলে আসবে, তোমাকে রিহাই দেওয়া হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। জি কেন ভাইজান, আমি মূল উদ্দেশ্য দিকে আছি, আপনার বিরক্ত হবেন না, কেউ চলে যাবেন না। এখনো পর্যন্ত আরেকজন বক্তা, প্রধান বক্তা এসে আছেন। ভাই আপনি বড় বড় স্টেশনে যাবেন তো দেখবেন জংশন স্টেশনগুলোতে মাইকিং হয় যে অনুগ্রহ করে শুনবেন, কোনো অজানা ব্যক্তির কাছে কিছু খাবেন না, যাতে করে আপনাকে লুট করে আপনার মালকে নিয়ে নিতে পারে। আপনি বলেন তো এ কথাগুলি খবরে শুনেন না? শুনেন কি শুনেননি? ইংরেজি, হিন্দি, বাংলাতে বলা হয় যে খবরদার অজানা ব্যক্তির কাছে খেতে গেলে নিশা লেগে যাবে, তোমার যা ব্যাগে আছে, পকেটে আছে, তোমার মাল লুট হয়ে যেতে পারে। হয় কি হচ্ছে না? হ্যাঁ না বলুন না জি, হচ্ছে। তেমনি আল্লাহ বলছেন যে শোনো, নবীজি বলছেন শোনো, তোমাকে বলে দিচ্ছি মরণটাকে স্মরণ করে চলো। যদি মরণকে স্মরণ না করে চলো,
তাহলে মরিচিকা ইমান যদি তোমার ভিতরে থাকে তাহলে চিহ্নিত হবে যে যেমন অজানা ব্যক্তির কাছে কিছু খেতে গেলে নিশা লেগে যাবে, আর নিশা লেগে যেতে গেলে আমার পকেট মার হয়ে যাবে, পকেট চলে যাবে, টাকা চলে যাবে, ব্যাগে যা আছে সবকিছু আমার চলে যাবে। কিন্তু নসুল আবার বলছেন, আর আল্লাহ বলছেন শুনো রে তোমাকে বলে দিচ্ছি, খবরদার মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, নোংরা কাজে যাবে না, অবৈধ কাজে যাবে না। যেতে গেলে যেমন অজানা ব্যক্তির কাছে খেলে তোমার নিশা লেগে যাবে, তোমার মাল লুট হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই আপনার কাজে তুমি পা টাকা বাড়াও, পা তোমার বাড়াতে গেলে তোমার শয়তান তোমার ঈমানটাকে লুট করে নেবে। ভাইজান, তা আমাকে আপনাকে সদা সর্বদা স্মরণ করে যদি চলি তা আমার আপনার ঈমান তাজা হবেই হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ। তা আমরা আপনারা একটু কথা বলেন তো, আমরা সদা সর্বদা স্মরণ করে চলবো তো ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ, হলো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ঠুট দুটোকে হিলান না জি, আপনার কোন কষ্ট হয়ে যাচ্ছে? তো ভাইজান, আমি আপনাদেরকে একটা কথা বলছি। তো ভাই, ওই নারীর কথা, ওই ব্যক্তির কথা শুনলেন যে আমার মা মারা গিয়েছে, আমি দান করলে কি পূর্ণতা পাবেন? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই পাবে, কারণ তার মায়ের জন্য দান করেছিলেন। ভাই, এটাও একটা স্মরণ, এটাও একটা ইবাদত, এটাও একটা নেক কাজ। আমি আপনাকে বলবো মসজিদের উন্নতি কল্পে জালসা, আমি আজকে এই জন্য বলছি যারা এখানে আছেন, যতজন আছেন, একটু আল্লাহর ওয়াস্তে আমি হাতটা বাড়াচ্ছি, ভিক্ষার ঝুলি ধরছি এই মাদ্রাসার এই মসজিদের জন্য। গত বছর আমার ভাইয়েরা 5,000, 10,000, 20,000 পর্যন্ত, 15,000 পর্যন্ত 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট, ধান, গম, ভুট্টা সব দিয়েছিল। এগুলো আমার মগজে আছে, আমি নাম না বলতে পারলো টাকাগুলির তো স্মরণ আছে যে 10,000, 5,000, আপনার 15,000 করে দিয়েছিল। তা আমি আপনাদেরকে বলবো ওই ভাইগুলো আসুন, আর আপনাদেরকে বলবো যে আপনারা 2,000, 1,000, 5,000 টাকা করে এই মসজিদের জন্য একটু হাতটাকে বাড়ান, এসে এই মসজিদের জন্য একটু দানের জন্য একটু সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আপনার কমে যাবেন। আপনি বলেন হ্যাঁ, কে আছেন বলেন? খলিলুর রহমান 8,000 টাকা। খলিলুর রহমান আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, খলিলুর রহমান 4,000, ওবায়দুর রহমান 2,000, নারিজা 250, কে? আচ্ছা, নারিজা 250, মোট 6,250 টাকা। একখানা কোরআন মাজিদ মেয়েদের তরফ থেকে 12,220 টাকা। আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে 12,220 টাকা আল্লাহ দান এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ কর। হ্যাঁ বলেন। আর মমতাজ মন্ডল, মুমতাজ মলম, আমি ফের বলছি মমতাজ বেগম। সবাই দোয়া চেয়েছে। আচ্ছা, সবাই দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, সবাই দোয়া চেয়েছে, আর সবার জন্য এটাই দোয়া করি, আল্লাহ তুমি দান কবুল করো, তাদের নিজের উদ্দেশ্য পূরণ করো। একবার সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা কে 1,500 টাকা? কই উসমান? এখানে আছে উসমান ভাই, আপনি উসমান জি ভাই, কত আছে ভাই?